নিফটি এখন কেন এই জায়গায় সেটআপ দিচ্ছে না, বা এখন মার্কেট একবার আপে যাচ্ছে বা একবার ডাউনে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু মার্কেটে এখন কোনো সেটআপ তৈরি হচ্ছে না। তো এই জায়গায় বায়ার আর সেলাররা কি করছে, অটোমেটিক একবার কল পুট বাই সেল করে তাদের নিজের ক্যাপিটালটাই লস করছে। তো আমরা এই জায়গায় দেখবো যে মার্কেট এখন কোন দিকে মুভমেন্ট নিতে পারে। মার্কেট নিফটি এখন অলরেডি ডাউন ট্রেন্ডের দিকেই আছে, বড় সেলিং হওয়ার একটা জায়গা তৈরি করছে। তো আজকে আমরা দেখবো যে সেই সেলিংটা কিভাবে করতে পারে। তো এটা নিফটির ওয়ান ডে চার্ট। তো এটা নিফটির ওয়ান ডে চার্ট। তো নিফটি ছোট একটা হেড অ্যান্ড শোল্ডার করেছিল, তো সেই হেড অ্যান্ড শোল্ডারের রেসপেক্ট অলরেডি মার্কেট দিয়ে দিয়েছে। তো মার্কেট একটা বড় ওয়ান ডে টাইম ফ্রেমে একটা বড় হেড অ্যান্ড শোল্ডার করেছে। তো নিচে সেই জায়গায় কিন্তু মার্কেট ক্লোজিংও করে দিয়েছে। তো মার্কেটের এখন ডাউন ট্রেন্ডে হওয়ার চান্সটা খুব বেশি, কেন মার্কেট নিচের দিকে আছে। তো এই সাপোর্টে মার্কেট আসার চান্সটা কিন্তু বেশি এখন, যেহেতু সাইডওয়েজ করছে মার্কেট। যদি নিফটি 23,307 সাপোর্টের নিচে যদি ক্লোজিং করে, তাহলে কিন্তু মার্কেট আরও নিচে আসবে। তো মার্কেট এখন 23,750-এর কাছাকাছি আছে। তো এই সাপোর্টে আসার চান্সটা কিন্তু বেশি, যেহেতু একটা বড় হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নটাকে কিন্তু ব্রেক করেছে। তো মার্কেট এখন ডাউন যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি। তো মার্কেট এই জায়গাটায় কোন সেট আপটা করেছে, এটাও কিন্তু আজকে দেখাবো যে এইখানটায় মার্কেট কি সেট আপ বানিয়েছে, যার জন্য আমরা বলতে পারছি যে মার্কেট নিচে যাওয়ার চান্সটা বেশি। তো এই ক্যান্ডেলটাকে আমরা বলবো মর্নিং ক্যান্ডেল, মর্নিং সেট আপে হয়। এই ক্যান্ডেলটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে মর্নিং সেট আপ। খুব ভালো একটা সেট আপ, যেখানে টার্গেটটা কিন্তু খুব সুন্দর দেয়, এটাও আপনাদের দেখাবো। কিন্তু এখন মার্কেট সাইডওয়েজে আছে। এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, আর তার ভেতরে হচ্ছে সেটা 3টে বেবি ক্যান্ডেল। তো মার্কেট যদি ডাউন ট্রেন্ডে ক্লোজিং করে, তাহলে কিন্তু মার্কেট অনেকটা নিচে আসবে। তো মার্কেট কি করে, বেশিরভাগ হিস্ট্রি রিপিট করে। তো আমরা এই জিনিসটারই কিন্তু হিস্ট্রি দেখব যে মার্কেট কি বানিয়েছে। দেখুন, এটা হচ্ছে 20 ডিসেম্বরের চার্ট, ওয়ান ডে ক্যান্ডেল। তো আমরা দেখব এখানে 4 জুনের ক্যান্ডেল 2024 ওয়ান ডের। দেখুন, এটা হচ্ছে মর্নিং সেট আপ, ওয়ান ডে চার্ট। দেখুন কত সুন্দর একটা ভালো সেট আপ টার্গেট দিয়েছে। এইখানে যদি বাই করা থাকতো, তাহলে কিন্তু মার্কেট কত আপ ট্রেন্ডে গেছে। দেখুন দেখুন কতটা আপ ট্রেন্ডে গেছে। তো এটা হচ্ছে মর্নিং সেট আপ, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, আর তার ভেতরে হচ্ছে দুটো বেবি ক্যান্ডেল। তো যদি বাইরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু একটা ভালো টার্গেট সেম জায়গায় যাবে, যেমন এখানেও হয়েছে। এটা হচ্ছে 28শে নভেম্বর ওয়ান ডে চার্ট, 28শে নভেম্বর ওয়ান ডে চার্ট। দেখুন কত সুন্দর টার্গেট দিয়েছে, 500 পয়েন্টের টার্গেট। দেখুন এই জায়গাটায় বাইরে ক্লোজিং করেছে, অলরেডি মার্কেট 495 পয়েন্ট দেখুন টার্গেট দিয়েছে। তো এখন এই সেম চার্ট মর্নিং সেট আপের চার্ট বানিয়েছে। তো এখন এটা হচ্ছে মাদার ক্যান্ডেল। তো যদি ক্লোজিং নিচে করে, তাহলে কিন্তু মার্কেট নিচে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি, যেহেতু একটা বড় হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে কিন্তু ব্রেক করেছে। আর যদি উপরে ক্লোজিং করে, তাহলে আবার মার্কেট উপরে যাওয়ার চান্সটা কিন্তু থাকতে পারে, তাহলে এই প্যাটার্নটা আর কন্টিনিউ করবে না। তাই মার্কেট এখন সাইডওয়েজ প্যাটার্নে আছে। তো আমরা ওয়াচ করব যে ক্লোজিং কোথায় করছে। যদি ক্লোজিং নিচে করে, তাহলে কিন্তু আবার ডাউনফল হতে পারে নিচের দিকে। তো এটা আমরা ওয়াচে রাখবো নিফটিকে, মার্কেট কোথায় ক্লোজিং করছে এই মর্নিং সেট আপের এই জায়গায়। তো আপনাদেরকে আমি দেখালাম যে মর্নিং সেট আপে কত ভালোভাবে মার্কেট ট্রেড দেয়, এখানে টার্গেটটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো মার্কেট এখন মিডিল পজিশনে আছে, মর্নিং সেট আপের মধ্যে আছে। যদি বাইরে ক্লোজিং করে, তাহলে কিন্তু একটা ডাউনফল দেখতে পাবো নিফটিতে। আর যদি উপরে ক্লোজিং করে, তাহলে মার্কেটটার যে প্যাটার্ন, সেটা কিন্তু নষ্ট করে দেবে। তো আমরা ওয়াচ করব যে নিফটি এখন ক্লোজিংটা কোথায় দিতে পারে। যদি নিচে ক্লোজিং দিল, তাহলে তো ডাউন ট্রেন্ডে যাচ্ছি, মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। তো আরও মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে পারে। তো আমরা এখন নিফটিকে ওয়াচে রাখবো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ভাবছেন যে ক্যান্ডেলস্টিক নিয়ে বা কোনো চার্টের আপনাদের কাছে সমস্যা আছে, বুঝতে পারছেন না, আপনারা কমেন্ট করতে পারেন। আমি তার উপরে অবশ্যই ভিডিও বানাবো, আপনাদেরকে হেল্প অবশ্যই করব। তো আপনাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে একটা।